গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো এই যে এখন চলে এসেছি আমরা তিরুপতি বালাজিতে। এর আগে গেছিলাম আমরা ব্রহ্মপুত্র নদীতে, তারপর চলে গেছি বশিষ্ঠ মন্দিরে, তারপরে এই যে লাস্টে এসেছি আমরা তিরুপতি বালাজিতে। তো এটা একই দিনেরই ভিডিও, কারণ দেখতেই পাচ্ছ একই ড্রেস পরে প্রত্যেকটা জায়গায় আমার ভিডিওটা। তো কেন বলো তো, আমি না ভাগ ভাগ করে ভিডিওটা করেছি, কারণ তোমাদের জন্যই সুবিধা হবে তোমাদের ভিডিওটি দেখতে, নাহলে তো অনেকটা লং হয়ে যাবে। তো এতটা লং ভিডিও কেউই সময় দিয়ে দেখতে চায় না, কারণ প্রত্যেকটা সময়েরই দাম রয়েছে সবার কাছেই। তো সে কারণে না আমি তোমাদের সুবিধার জন্যই এই ভিডিওগুলোকে ভাগ ভাগ করেছি। তো দেখো, এই জায়গাটা না খুবই সুন্দর, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল আজকে। আর আমরা যে সময় এসেছি না, সেই সময়টাও খুব সুন্দর, বলছি সবটাই। আর এই যে দেখছো মন্দিরে, এটা হচ্ছে গেট। তো এটা হচ্ছে তিরুপতি বালাজির আর কি, এটা মেন গেট। আর মেন গেটের যে ওপারে রয়েছে সেটা হচ্ছে মন্দির। তো মন্দির মানে মন্দিরের ভিতরে কিন্তু ওখানে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই। যদিও ভুলবশত করো তো 200 টাকা ফাইন, কিন্তু ফাইন তো হবে, কিন্তু তোমাকে আর ভিডিওটা দিবে না। তো আমার করে লাভ নেই। আর এই যে দেখো, এখানে হচ্ছে জুতো রাখতে হয়, তো জুতো রাখার জন্য 2 টাকা করে নেয়। তো এই যে দেখো, তবুও আমি বাইরে থেকে একটু চেষ্টা করছিলাম তোমাদের সাথে শেয়ার করার, মন্দিরের ভিডিওটা করার, কিন্তু হচ্ছিল না। আর ভয়ও লাগছিল, যেহেতু এখানে লেখা ছিল, লেখা পড়ার পরেও যদি আমি ভিডিও করি নিজের মান সম্মান থাকবে না। আর এই যে ওটা দেখলাম লাড্ডু প্রসাদ, ওখানে প্রসাদ কিনে নিতে হয়। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে, প্রসাদও কিনে নিতে হয় এই বিষয়টা। আর এই যে দেখো, এটা হচ্ছে একটা ক্যান্টিন ছিল। তো এখানে সাউথ ইন্ডিয়ান ডিশগুলো ছিল, ডিশ বলতে তোমার এখানে ধোসা ছিল, অনেক রকমের ধোসা ছিল। তো এই যে এটাই ছিল এখানকার ক্যান্টিন। সুন্দর, মানে পরিবেশটা খুবই সুন্দর, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নতা, আর খুবই ভালো লাগে, মানে মন ভরে যায়, জায়গাটা খুবই সুন্দর। তো এই যে, আর এটা আরেকটা গেট ছিল, তো এই গেটটা বন্ধ ছিল। তারপর মেয়ে তো মানে গাড়িতে উঠে গেছিলাম, কিন্তু মেয়ের মন ভরেনি। তো ওর বাবা বললো, ঠিক আছে আমি গাড়িতে বসে রয়েছি, তুমি যাও মেয়েকে নিয়ে একটু খেলে আসো। তো খেলা বলতে ও দৌড়াদৌড়ি, আর তো কিছু না। ও তো দৌড়াদৌড়ি করতে খুবই ভালোবাসে, কারণ আমার মেয়ে না খুবই চঞ্চল। কি বলবো, কিছু করার নেই। প্রচণ্ড মারও খায়, তবুও না কথা শুনে না। মানে মেয়ের জন্য তো আমাকে সবার কাছে প্রচুর কথা শুনতে হয়, মানে এতটা জেদ করে, যার জন্য মার খায়। তবে তারপর আমার শাশুড়ির কাছে বকা খেতে হয়, তোমরা এত মারো বাচ্চাটাকে। আর দিদা, ঠাকুমা আর বাড়ির সবাই তো জানোই, সবার বাচ্চার প্রিয় হয়ে থাকে। আর মা বাবা তো সবসময় তাদের কাছে মানে একটু বকা দিলেই খারাপ। তো কিছু করার নেই, শুনতেই হবে কথা। কবে বড় হবে এটা চিন্তাতেই বাঁচি না, কিন্তু বড় হলে আরও বেশি জ্বালা, জানি সবাই বলে। থাকুক, আমার মেয়ে ছোটই থাকুক, জ্বালাক, তবুও মেয়ে। আর কি বলবো, মাঝে সাঝে রাগ হয়, কিন্তু মাঝে সাঝে ভাবি যে সত্যি তো বাচ্চারা জ্বালাবে না তো কে জ্বালাবে, কিন্তু নিজেকে কখনো কন্ট্রোল করতে পারি না। এই যে দেখো, মেয়ে আবার ভিডিও করে দিচ্ছে। তো ভিডিও ভালোই করে, আর একটু কাঁপা কাঁপা তো হবেই, কষ্ট করে একটু দেখো। আর এই যে দেখো, ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে না। আর কিছু কিছু ফুল আর কি এখন মরে যাচ্ছে, কারণ শীতটা চলে যাচ্ছে, ফুলের সিজনটাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর গরমের দিনেও অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে, যেগুলো ফোটে গরমের দিনে। আর এই যে দেখো, অনেকক্ষণ বসেছিলাম, ভিতরটা না খুব সুন্দর, ভিতরে তো ক্যামেরা করতে দেয় না। আর ভিতরে এত সুন্দর সুন্দর ফুল গাছ ছিল না, মন প্রাণ ভরে যায়। অনেকটা টাইম বসেছিলাম। তো এই যে, আর বসে থাকার সময় নেই, কারণ আজকেই আমরা বেরিয়ে পড়বো। আর দেখো, এই যে তিরুপতি বালাজিতে কিছু ফটো তুলেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ফটোগুলো কেমন হয়েছে জানিও। আর কি বলো তো, আজকে না বেরিয়ে পড়বো, তো সত্যি মনটা না তার জন্য প্রচণ্ড খারাপ, মানে খারাপ লাগছে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তো আর এই যে দেখো, হোটেলে বাইরে বসার জায়গা রয়েছে, তো এখানে বসে হোটেলটার একটু ভিডিও করছিলাম। তো এই যে দাদা ধাবা, সত্যিই খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতা, যার জন্য আমার খুবই পছন্দ হয়েছে। তো এই যে মেয়ে যাচ্ছে, হোটেলে ঢুকবো, একটু ফ্রেশ হয়ে নিব, রেডি হয়ে যাব। আমিও রেডি সবাই, চলো বের হই। জলের বোতলটা নিয়েছো?
তো এই যে রেডি হয়ে গেছি, তো এবার বেরিয়ে পড়েছি রুম থেকে। আর এখানে আমার বর হোটেলের আর কি মানে টাকা পেমেন্ট করছে। আর এই যে বলেছিলাম না হোটেল থেকে বেরিয়েই মায়ের মন্দিরের গেট, তো মাকে একবার দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। মা তুমিও ভালো থেকো, আমাদেরকেও ভালো রেখো, আরও যেন আসতে পারি এই কামনাই করি। আর এটা ছিল মায়ের মন্দির। আর বন্ধুরা তোমরা ভালো থেকো, গুড নাইট, বাই বাই।